আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করব। ঠিক আছে, আমরা গত ক্লাসে চ্যানেল ক্রিয়েট করছিলাম। আজকে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব, কারণ আজকে চ্যানেলটা ক্রিয়েট করবা তোমার নিজের জন্য না, শুধু ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, ক্লায়েন্টকে আমরা যাতে সুন্দরভাবে একটা চ্যানেল তৈরি করে দিতে পারি, সেই জন্য আমরা কি করব, একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। ওকে, তাহলে তোমার চ্যানেলে চলে যাও। হ্যাঁ, আচ্ছা, চ্যানেলের এই যে এখানে ডান পাশে যে লোগো আছে ওখানে ক্লিক করো। লোগোতে ক্লিক করছো? লোগোতে যাচ্ছি। লোগোতে ক্লিক করে ভিউয়ার ভিউ ইউর চ্যানেল, আসছে। এই যে এরকম থাকবে। ঠিক আছে, যখন তুমি ভিউ ইউর চ্যানেল অথবা ইউর চ্যানেল লেখা আসে, অনেকটা ইউর চ্যানেল আসে আর অনেকটা ভিউ ইউর চ্যানেল আসে। ঠিক আছে, আচ্ছা, ভিডিও রেডি করা আছে দু একটা আপলোড করার মতো? আপলোড করার মতো আগে কোথাও মানে করো নাই এরকম কোন ভিডিও, ওই 2-1 মিনিটের অথবা 30 সেকেন্ড 60 সেকেন্ড আছে। আছে? আছে? আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। এখন আমরা পরিপূর্ণভাবে ওইভাবে দেখবো। ঠিক আছে, মানে ক্লায়েন্টকে তুমি একটা চ্যানেল তৈরি করে দিতেছো। ঠিক আছে, চ্যানেল তৈরি করার তো বুঝতে পারছো। ঠিক আছে, চ্যানেল তৈরি কিভাবে করতে হয় ওটা তো গত ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, এখন এই চ্যানেলটাকে সাজাই দিবা। ঠিক আছে, সুন্দরভাবে এখানে একটা লোগো বসাইতে হবে। লোগো বসাইতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও, এই দুইটার মধ্যে আমাদের কাজ। ঠিক আছে, প্রথম আমরা করব কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করো কাস্টমাইজ চ্যানেল। হ্যাঁ, এখন ওকে, ও লোড নেবে। এরপরে এইখানে একটা লোগো আমরা বসাবো। লোগো আগে থাকতে তৈরি করা আছে, তাই না? জি। যেটা তুমি বসাইতে চাও। ঠিক আছে, এখানে আপলোডে ক্লিক করো। হ্যাঁ, এখন লোগো কোথায় আছে দেখো, এখানে যাও চলে। আচ্ছা, এটা করতে চাও, ঠিক আছে, ওপেন। হ্যাঁ, এখন কতটুকু রাখতে চাও? এই যে উপরে, উপরে দেখো কোনা বের হয়েছে। ঠিক আছে, কোনা থেকে যদি ছোট করতে চাও আরেকটু ছোট, মানে ওই লেখাটা থাক, সমস্যা না বেশি। কারণ ঠিক আছে, এতটুকু রাখলে হবে, সমস্যা নাই। মানে চারপাশে তুমি তাকাই দেখবা যে লোগোটা তোমার মাঝখানে আছে কিনা। মাঝখানে কিন্তু নাই। ঠিক আছে, এই যে বাম পাশে কিন্তু একটু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর ডান পাশে একটু চেপে গেছে। হ্যাঁ, এখানে চারপাশে সমান থাকতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। ঠিক আছে, হ্যাঁ, ওইটা একটু চাপাই দিলে ওই লেখাটা কি কেটে যাবে নাকি থাকবে? লেখাটা কি রাখতে চাও? থাকবে। থাকবে? থাকলে তো এটা থাকবে না যে। থাকলে হয়, না থাকলে হয়। আচ্ছা, যদি না থাকতে চাও তাহলে শুধু ছবিটা রাখতে চাও, তাহলে আর একটু চাপাই দাও। হ্যাঁ, ওইখান ধরে একটু চাপাই দাও। ওকে, এই যে নিচে একটু চাপাই দাও, ডান পাশে নিচে, হ্যাঁ নিচে একটু চাপাই দিয়ে ওইটার লোগোটা সোজা রাখো। ওকে, শুধু ছবিটা থাকতেছে। ওকে, এখন এই জায়গা ডান দিতে পারো, নিচে রেডি হয়েছে আর কি। ঠিক আছে, ওকে, এখন এটাকে যদি পাবলিশ না করো তাহলে কিন্তু দেখা যাবে না। এই যে উপরে ডান পাশে, ডান পাশে উপরে লেখা আছে পাবলিশড। হ্যাঁ, পাবলিশড। এখন কি হইলো আমাদের? হ্যাঁ, পাবলিশ করে আপনি দাও। হবে না। হ্যাঁ, পাবলিশ করে দাও। এটা চেঞ্জ করা যাবে, কোনো টেনশনের কোনো বিষয় না। লোগো ব্যানার এগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে, এখন এটা আমরা লোগোটা সেট করলাম। ঠিক আছে, কিভাবে দেখবো? এখন আমরা ব্যাকে চলে যাই। এই যে বাম পাশে করে ব্যাক স্পেস আছে, বাম পাশে করে, হ্যাঁ ব্যাক স্পেস চলে যাই। আচ্ছা, এইগুলো সব কেটে দিতে পারো, কেটে দিয়ে আবার ঢুকতে পারো, তাহলে তুমি লোগোটা বসছে কিনা দেখতে পারো। সবগুলো কেটে বের হয়ে যায় আবার ঢুকতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এখন রিফ্রেশ দিতে হবে তো, নাহলে আসবে না এখানে। হ্যাঁ, এখন আবার ঢুকো, তাহলে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করে লোগোটা মনে হয় পড়ছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ লোগোটা তৈরি হয়ে গেছে। তাহলে আবার এখন ব্যানার, ব্যানার কি তৈরি করা আছে? ব্যানার যেটা দিতে চাও এখানে। না। আচ্ছা, তাহলে ক্যানভাতে চলে যাবে, মিনিমাইজ করে
তাহলে এই জায়গায় প্লাস বাটন আছে না উপরে? আচ্ছা কেটে দিছো নাকি? আচ্ছা মিনিমাইজ করে রাখছি। আচ্ছা মিনিমাইজ করছো তো, ঠিক আছে, এটা ওপেন করো আবার। এটা ওপেন করবো। ওপেন করো। এই ক্যানভার এটা কেটে দাও, ক্যানভা থেকে করছো না, এটা ক্যানভা কেটে দাও। আচ্ছা এটা এই যে প্লাস আইকন আছে না, ক্যানভা এটা ক্রস করে দাও এখানে, নতুন একটা ট্যাব নাও। হুম, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইখানে লেখো ক্যানভা, কারণ ক্যানভার লোগো তুমি আর্ট করছো, কিন্তু ব্যানার আর্ট করতে হবে। ক্যানভা লিখছো, ক্যানভাতে ঢুকো। এখন উপর থেকে উপরে লেখো হলো ইউটিউব ব্যানার। ব্যানার আসছে না? হ্যাঁ ওইটা। এখন এইখান থেকে আমাদেরকে একটা নিতে হবে, যেটা পুরো মানে যেটা কিনতে হবে ওটা নেওয়া যাবে না, ঠিক আছে, ওইটা নেওয়া যাবে না। তাছাড়া যেটা মনে করো নিচে যাও, নিচে যাই দেখো কোনটা চয়েস হয়। এই যে একটা আছে দেখো, এটা পুরো কিনা, ঠিক আছে, আমার এখান থেকে দেখা যাইতেছে না। এই যে উপরের নিচেরটা, ঠিক আছে, এটা সাইজ করা আছে। আচ্ছা এটা না, হ্যাঁ পরেরটা। এটা কি পুরো পাশে এটা কোণায় ডান পাশে? ডান পাশের কোনটা? হ্যাঁ ওইটাই ওইটাই। হ্যাঁ হ্যাঁ ওইটা পুরো, ওইটা হ্যাঁ পুরো। প্রো। হ্যাঁ এটা প্রো। তারপর এই পাশেরটা, বাম পাশেরটা, এটা এইটা এটা মনে হয় পুরো না? না, এটা এই যে না, এটা প্রো না। আচ্ছা এইটা না, এটা হয় না। আচ্ছা তুমি ওই নিচের কোণায় ডান পাশে কোণায় ধরবা, ঠিক আছে, মাউসটা ক্লিক করবা না, কিন্তু দেখবা যেখানে পুরো লেখা আসে কিনা। মানে এরকম ক্যানভাস করা, একটু সাইজ করা, যেগুলো তোমার এগুলো নিতে লেখার সুবিধা হবে, ঠিক আছে, এই যে উপরে সাইজ করা আছে, এই সাইজ করা গুলা লেখায় একটু সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য তোমাকে আমি বলতেছি এরকম ভাবে এটা পুরো কিনা, ঠিক আছে। এইটা পরেরটা দেখো পুরো কিনা, যেটা পুরো না, এরপর প্রো না। পুরো ছাড়া একটা তুমি বাই করো নিজে নিজে। যে এটা যেমন প্রো সারা। আচ্ছা ওইটা ক্লিক করো। কি আইসে রয়েছে? সিম্পল হয় তারপরেও তো ডিজাইন করতে পারো, সমস্যা নাই। এটা কোথাও এইখানে উপরে সাদা জায়গা ক্লিক করে এখানে একটা কালার নিয়ে নাও, এটা ক্রস করে দাও। সাদা জায়গা ক্লিক করে না, ওটা না, মানে ব্যানারের যে কালারটা এখানে উপরে, এই সাদা জায়গা, মানে এই সাদা একটা ক্যানভাস দেখাচ্ছে না মাঝে, ওইখানে এই যে যে এইটা, হ্যাঁ। ওইখানে ক্লিক করলে কালার চলে আসবে। সেটা তো হ্যাঁ, আসছে তো। ওই, হ্যাঁ এই যে ডান পাশে এখান থেকে একটা কালার নিন। না এই কালার তো ভালো লাগে না, এটা ব্লু কালার নিয়ে দেন, কি গাঢ় ব্লু, এই যে এই পাশে আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা এটা তো দেখা যাইতেছে না লেখাগুলো, লেখাগুলো কি দেখা যায় এখান থেকে? তো আমি দেখতে পাচ্ছি না। না, দেখা যায় না। দেখা যায় না না, তাহলে ওইখানে আগে সাদাই রাখো, সাদা রেখে এরপরে ওখানে কিছু আগে লেখালেখি লেখো, তোমার চ্যানেলের নাম লেখো। কালার সাদা করব। হ্যাঁ কালো সাদা করে দাও, কালারটা চেঞ্জ করে দাও, তাহলে সাদা করলে ওইটার মধ্যে ফুটবে না ভালো, ঠিক আছে। সিলেক্ট করতে হবে, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। লেখার মাঝখানে লেখাতে ক্লিক করতে হবে। হয় না কেন? লেখায় লেখায় যে লেখাটা চেঞ্জ করতে চাও, হ্যাঁ লেখা ঠিক, হ্যাঁ এখন সাদা করো এটা। হ্যাঁ, হয়েছে গা। বোল্ড করো, এখানে বোল্ড আছে এই যে উপরে এর পাশে। হ্যাঁ একটা বোল্ড আছে। এখন এটাকে মুছে দিয়ে তোমার চ্যানেলের নাম লেখা, ক্লিক করতে হবে একটা
ডান পাশে একবারে লাস্টে ওয়ার্ড, হ্যাঁ এখন লেখা লিখতে হবে। বড় হাতে দিই না সব। হ্যাঁ সমস্যা নেই, যেটা দিতে পারো সমস্যা নেই, এটা আবার চেঞ্জ করা যাবে। এখন আমি দেখানোর জন্য শুধু তোমাকে এটা দিতেছি, সুন্দর করে এটা সাজাই নেব। এইভাবে থাকবে? হ্যাঁ সমস্যা নেই, থাক। একটু বড় করে দিলে ভালো হয় না? এটাকে হ্যাঁ। একটু টেনে একটু বড় করে দাও এই বেশি। হ্যাঁ হ্যাঁ একবারে আর একটু, হ্যাঁ খান একটু বড় করে দিতে হবে। মাঝে আনো মাঝে। আচ্ছা সমস্যা নাই, আর যা যা আছে কিছু এখানে যদি তুমি নিচে কিছু লোগো বসাইতে চাও, যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে, অথবা ইমেল নাম্বার দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। এই ছবিটা চেঞ্জ করে এখানে বসাই দাও, তোমার একটা ছবি বসাই দাও, ডিলিট করে দিয়ে এরপর তোমার এখান থেকে আপলোড করে একটা ছবি নিয়ে আসো। ছবি আসতেছে না কেন ভাইয়া? দা এখানে আপলোডে ক্লিক করো, বাম হ্যাঁ, পাশে আপলোড। উপরে এই যে আপলোড ফাইল। ভুলে গেছিলাম। এখন ছবি কোথায় রাখছো? ওপেন। এখন ওইটাকে টেনে ধরে নিয়ে এসো একবার ইসের মধ্যে, ওই সার্কেলের মধ্যে নিয়ে এসো। ঠিক আছে। এখন ছবিটা একটু বড় সাইজ তো এই জন্য সার্কেলটার মধ্যে পুরোপুরি দেখা যাইতে না। থাক, ওইটা কোনো সমস্যা নাই। পরে সার্কেলটা বড় করে তুমি ছবিটা বড় করে নিও, ঠিক আছে। এখন আরো কিছু লিখতে চাইলে লিখতে পারবে, এটা সেভ থাকবে, সমস্যা নাই। এখন আপাতত তুমি এটা ওই সাবস্ক্রাইব লেখা থাক, সমস্যা নাই, সাবস্ক্রাইবের কোনো সমস্যা নাই। এই পাশে পাশে যে উপরে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, ওইটা কি চেঞ্জ করবা? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কর। চেঞ্জ। হ্যাঁ ভালো লাগ ভালো লাগে না? না। ব্যাকগ্রাউন্ডটা তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে কালার সিলেক্ট করে দিতে পারো। ব্যাকগ্রাউন্ড। এই পিছনের যেটা, ঠিক আছে, বড়টা। না, এখানে ব্যাকগ্রাউন্ড লেখা দেখতেছি না তাই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লেখার দরকার নেই, তুমি এখানে ক্লিক করো, উপরে দেখো যে কালার লেখা আসবে না। এরপর নিচে অনেক ব্যাকগ্রাউন্ড অটোমেটিক লেখা আসবে। হ্যাঁ, নিচে যাও, ব্যাকগ্রাউন্ড দেখো লেখা আছে, আর নিচে যায় না? না। এই যে ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ড ডান পাশে লেখা আছে না? আচ্ছা এখান থেকে একটা কালার দিয়ে দাও, দুই তিন কালার মিলে একটা কালার, মানে এক কালার না। হ্যাঁ এটার সাথে মিলে যাবে না। কি আচ্ছা একটু হয়? হলুদ কালার দিয়ে দাও, পরে হলুদ মিললে আছে না এই পাশে? না এটা না। আচ্ছা এটা থাক, ভালো। হালকা থাক। এর পিছনেরটা হালকা থাকলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। এখন সেভ দিয়ে দাও, শেয়ার করে আর ডাউনলোড করে ফেলো। ডাউনলোড হয়ে গেছে মনে হয়। হ্যাঁ।
আচ্ছা, এটা যাবো না। এই যে এই পাশে আছে তোমার, বাম পাশে, উপরে বাম পাশে যেখানে ট্যাপ নিচালা ওইখানে ক্লিক করলে হবে, ইউটিউবে চলে যাবে। ওকে, এখন কাস্টমাইজ চ্যানেল, ওখানে আপলোডে ক্লিক করতে হয়। হ্যাঁ, আপলোডে ক্লিক করো। হ্যাঁ, ব্যানারটা নিয়ে এসো। ওকে, হ্যাঁ, এই যে দেখছো পুরোপুরি একবার সাইজটা, এইখানে যদি তুমি মাউসটা রাখো উপরে, উপরে যদি মাউসটা রাখো, দেখো এখানে টিভিতে তোমার ব্যানারটা পুরোপুরি দেখাবে, কম্পিউটারে তোমার ব্যানারটা পুরোপুরি দেখাবে। মোবাইলের জন্য শুধু এইটুকু, বেশিরভাগ মানুষ মোবাইল ইউজ করে, ঠিক আছে? এই জন্য মোবাইলের জন্য আমাদের ফিক্স করতে হবে, ঠিক আছে? এটা ক্যানভাতে ফিক্স করা আছে, ফটোশপে করলে ফিক্স করা অনেক তোমার জন্য কঠিন হয়ে যাবে, কারণ তুমি নতুন, ঠিক আছে? পুরাতন হইলে আবার করতে পারবা ফিক্স কতটুকু লাগে, ঠিক আছে? এটার সাইজ আছে, মাপ আছে। এখন এটা মোবাইলের জন্য, সবার জন্য, ঠিক আছে? মোবাইলে তুমি পুরোপুরি দেখতে পারবা। এখন আমি যদি এটা সাইজ না নিয়ে উল্টাপাল্টা করে লিখতাম, এখানে উপরে লিখে দিতাম ঐশী খান, আমি মোবাইলে তো আমার কেউ খুঁজে পেতো না, মোবাইলে আমার ব্যানারটা দেখা যেত না, ঠিক আছে? এখন আমরা ওইখান থেকে মাপটা, ক্যানভাসের সাইজটা নিয়ে আমাদের এখানে সাইজ করছি, এই জন্য আমরা সবকিছু সব জায়গাতেই সুন্দরভাবে দেখতে পারবো, ঠিক আছে? এবং সেভ দিয়ে দাও, ডান দিয়ে দাও, নিচে ডান, ব্যানারটা সেট হয়ে গেছে। এখন ওইখান থেকে বেরিয়ে যাইয়া রিফ্রেশ দিয়ে দেখো ব্যানারটা সেট হয়ে গেছে। হ্যালো, পাবলিশ তো করবো না? হ্যাঁ, পাবলিশ করে দাও। প্রত্যেকটা বসানোর পর পরে ডান পাশে উপরে দেখবে যে পাবলিশ লেখা আছে, পাবলিশ করে দেওয়া, ঠিক আছে? পাবলিশ না করলে কিন্তু এটা সেট হবে না। এখন ওইখান থেকে বের হয়ে রিফ্রেশ দাও, দেখবে সেট হয়ে গেছে। নেট কি ভালো হয়েছে আগের চেয়ে একটু? ভালো হয়, খারাপ হয়। ও, মাঝে মধ্যে সমস্যা দেখা যায় না। আচ্ছা, ভিউ ইউর চ্যানেল, ওকে, সেট হয়ে গেছে, দেখছো? সুন্দরভাবে সেট হয়েছে, লেখাগুলো সুন্দর। এই যদি তুমি নিচে আরো কোনো কিছু লিখতে চাইতা, তাও কিন্তু সুন্দরভাবে দেখা যাইতো, ঠিক আছে? এখানে অ্যাক্টিভ চ্যানেল, প্রতিদিন ডেইলি ভিডিও আপলোড এরকম লিখতে পারতা, ডেইলি ভিডিও আপলোড এরকম লিখে দিতে পারতা, ঠিক আছে? ব্যানারে এখানে কিছু লোগো বসাইতে পারতা, ঠিক আছে? যদি লোগো বসাইতে পারো, ফেসবুকের লোগো, ঠিক আছে? ফেসবুকের লোগো কিন্তু সরাসরি গুগল থেকে নিয়ে বসানো যাবে না, কারণ কপিরাইট দেখাবে এখান থেকে, ঠিক আছে? তুমি ওই যে ফ্রি পিক দেখাইছিলাম, ওইখান থেকে ফেসবুকের লোগো পাবা, ওইখান থেকে নিতে পারো। যদি কোনো লোগো অথবা কোনো ব্যানার তুমি নিতে চাও, ফ্রিটা নিয়ে বসাইতে হবে, তা না হলে কপিরাইট দেখাবে, ফেসবুকে হোক অথবা ইউটিউবে যেখানে বসাইতে চাও, সেটা কি করতে হবে, ফ্রি পিক থেকে নিতে হবে। তবে আমাদের যেটা ফ্রি আছে সেইটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? পিক্সেবল আছে, ফ্রি পিক আছে, ওগুলো ক্লাস তো আমি নিচে আগেতে, ওগুলা তো মনে আছে তোমার, মনে না থাকলে ভিডিও দেখে নিও, ঠিক আছে? এখন এখানে আবার কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করো। হ্যাঁ, এখন নিচে চলে যাও। এই যে আচ্ছা, একটা একটা করে দেখি। আচ্ছা, আমাদের কাজ শেষ হইলো, কাজ শেষ হওয়ার পরেরটা দেখতেছি। আচ্ছা, কাজ শেষ, উপরে লোগো শেষ হয়েছে। এখন নেমটা যদি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। এইখানে এই যে হ্যান্ডেল আছে, এইটা এটা আপাতত এখানে কোনো ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? এখন এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? তোমাকে আমি বলে দিতেছি, বাকি কাজগুলা, মেন কাজগুলো আমার করা হয়ে গেছে, ঠিক আছে? কি কি তুমি করবা সেটা আমি তোমাকে বলে দিতেছি, ঠিক আছে? তুমি বাংলায় লিখতে পারো, ইংরেজি লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি যদি বলো যে বাংলায় লিখবো আমি, ঠিক আছে? তোমার জন্য বাংলায় সহজ হয়, বাংলায় লিখতে পারো, সমস্যা নাই। আর তাহলে বাংলায় লিখবা। আর যদি বলো যে না, আমি বাংলায় লিখতে পারবো না, ইংরেজি লিখবো, তাও লিখতে পারো, সমস্যা নাই। এখানে তুমি লিখবা তোমার চ্যানেল সম্পর্কে কিছু বিষয় লিখবা, এরপর নিচে ইমেল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দেবা, ঠিক আছে? বুঝতে পারছো? অল্প কিছু কথা লিখবে, তোমার বেশি কিছু লিখতে হবে না, 4-5 লাইন হইলে হবে, অথবা 2-3 লাইন হইলে হবে, বেশি অল্প কাজের মধ্যে সেরে দেবা, ঠিক আছে? ডিসক্রিপশন মানুষ অত পড়ে না, অল্প কিছু লেখা, যেমন সারাংশ আমরা পড়াশোনা করছি না বাংলা দ্বিতীয়তে, ওইখানে যেরকম
বড় একটা প্যারাগ্রাফ ছোট করে লিখতে বলে, ঠিক আছে? মানে ওই প্যারাগ্রাফ থেকে আমাদের ছোট কিছু, মানে এক কথার মধ্যে সারতে হবে। ডিসক্রিপশনটা ওরকম, ঠিক আছে? ইউটিউবের ডিসক্রিপশনটা ওরকম অল্প কথার মধ্যে তুমি সেরে দেবা, যাতে পাবলিক এটা, অডিয়েন্স এটা দেখে বুঝে যে তোমার চ্যানেলে কি কি কাজ করা হয়, ঠিক আছে? তুমি এখানে লিখতে পারো মাই চ্যানেল, মানে আমার চ্যানেলটার নাম হচ্ছে ঐশী খান। আমি এখানে যা করতে চাও, মানে যে এই ব্লগ ভিডিও তৈরি করতে চাই, আপনারা যদি আমাদের এই আমার ব্লগ ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেন। এরকম কিছু কথা তুমি লিখে নিতে হবে একবার, সব শর্টকাটে কি কি করতে চাও এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এটা কেটে দাও, এই যে কি আসছে একটা, বুঝতে পারছো কথা? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আর এইখানে এরপরে কোনটা গেল, ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, তুমি কয়েকটা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারো, ঠিক আছে? বাংলা আছে, যেহেতু তুমি, আমরা বাংলাদেশি, বাংলাটাকে সিলেক্ট, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিতেছি। ডিসক্রিপশনটা লেখার দায়িত্ব তোমার, ঠিক আছে? এখানে প্লাস আইকনে ক্লিক করো, অ্যাড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে বাংলা দেখো আছে, এই যে নিচে আছে বাংলা, ওই যে উপরে চলে গেছে বাংলা, বীর সিরিয়ালে। হ্যাঁ, বাংলা। ওকে, মানে তোমার এখানে এই পাশে বাংলা, হ্যাঁ এখানে দাও, এখানে ইংরেজি দিয়ে দাও, মানে বাংলা ট্রান্সলেশন হয়ে ইংরেজিতে চলে যাবে, ঠিক আছে? ইংলিশ, ইউনাইটেড স্টেট কিংডম, না এটা না, এই ইউনাইটেড স্টেট আছে দেখো, ইউনাইটেড স্টেট, মানে ওইটাই ব্যবহার করা হয় সব দেশে। হ্যাঁ, ইংরেজি দিতে পারে, ইংলিশ দিয়ে দিতে হবে। ইংলিশ দিব? আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, ওকে, যেটা আছে ওটাই চলবে, সমস্যা নেই। এখানে ডিসক্রিপশন লিখতে বলছে, ও এখন দরকার নাই, এর দরকার না লিখলে চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাও, বের হয়ে যাও এখান থেকে। ক্যান্সেল দিব ভাইয়া? ক্যান্সেল দাও। এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, তুমি যদি ভিডিও তৈরি করো, বুঝতে পারছো? তোমার ভিডিওটা নিচে বাংলায় লেখা আসবে, তুমি যা যা বলবা, যা যা করবা, সবকিছু ভিডিওর নিচে বাংলায় লেখা আসে, ঠিক আছে? অথবা ইংরেজি সিলেক্ট করলে ইংরেজি লেখা আসবে, যে দেশ যে দেশেরটা দেখতে চাবে, ঠিক আছে? ওই দেশের ভাষা ওইখানে অটোমেটিক ভাবে, তুমি বলতেছো বাংলায় কিন্তু ওইখানে লেখা আসতেছে ইংরেজিতে, লেখা আসতেছে হিন্দিতে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো কি? আচ্ছা, এইখানে ইমেল আছে, ইমেল যেটা থাকবে এটা, ঠিক আছে তো? নিচে আছে অ্যাড লিঙ্ক। আচ্ছা, তোমার ফেসবুক আইডি আছে না? জি। আচ্ছা, এখানে ক্লিক করে আচ্ছা ক্লিক করো, আমি দেখাই দিতেছি প্লাস আইকনে। এখানে লেখো ফেসবুক, ফেসবুক। ফেসবুক লেখছো, এখন এখানে মিনিমাইজ করে ওই ফেসবুকে চলে যাও, ফেসবুকের একটা ইউআরএল লাগবে, মানে হ্যাঁ, ফেসবুকে লোগোতে ক্লিক করো তোমার উপরে। ফেসবুকে এটা? হুম হ্যাঁ, এখন উপরে দেখো একটা লিঙ্ক আছে, ওটা কপি করে নিয়ে এসো। উপরে লিংক? পাচ্ছ না? না। ঠিক আছে, যদি না পাই, যে থ্রি ডট আছে ডান পাশে নিচে, হ্যাঁ এখানে ক্লিক করো, থ্রি ডট। লক করে নাকি? ওইটা? আচ্ছা, পরে আবার লক করি না, ঠিক আছে? আগে রিফ্রেশ দিয়ে দাও, এই যে এখান থেকে, এই যে উপরে আছে দেখো রিফ্রেশ, উপরে বাম পাশে উপরে। হুম, এখানে? আচ্ছা, এখন আচ্ছা তুমি
শেয়ারটা কেটে দাও, আমি দেখাই দিচ্ছি তুমি কোন জায়গায় লিঙ্কটা পাবা, ঠিক আছে? এই যে দেখো এইখানে, এই যে ফেসবুকে আমরা আসলাম, ঠিক আছে? ফেসবুকে আসার পর এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছ, উপরে এই যে লিঙ্কটা, এই যে এইটা লিঙ্ক, এটা কপি করবা, ঠিক আছে? এই যে এখানে দিয়ে কপি করবে, রাইট বাটনে ক্লিক, এর আগে সিলেক্ট করবে এটাকে, দেখা যায়? জি। এই যে উপরে আমি দেখতে পাচ্ছি, উপরে বাম পাশে উপরে একটা লিঙ্ক আছে। এই যে লিঙ্কটাকে এরকম কি করবে, টেনে ধরে নিয়ে এখানে মাউস টেনে চেপে ধরে কি করবা, মাউস টেনে এইভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করে এটার উপরেই রাইট বাটনে ক্লিক করবা, দেখবা যে কপি আছে, কপিটা নিয়ে ওইখান থেকে করবা, ঠিক আছে? আমার এখান থেকে তোমার পুরো স্ক্রিনটা দেখা যায় না, এই জন্য বলতেছি, ঠিক আছে? দেখা যায় এখন? দেখো উপরে একটা লিঙ্ক আছে, ওই উপরে এইচটিটিপি দিয়ে একটা লিঙ্ক আছে, পাইছো? ভাই আমার এই যে ডাইরেক্ট ফেসবুক থেকে ঢুকলে আসে না কোনো লিংক। এটা কি পেজ নাকি? না, এটা তো প্রোফাইল। প্রোফাইল, হ্যাঁ। প্রোফাইলে সে এখান থেকে তো আসার কথা, কিন্তু আসতেছে না কেন? আচ্ছা, এই যে উপরে 9টা ডট আছে না, এখানে ক্লিক করো তো, দেখি এখানে আছে নাকি। হুম, নিচে যাও। নিচে যাও। আর নাই নিচে ভাইয়া। আর যাওয়া যায় না? না। এখানে তো নাই। মোবাইল এলে সবচেয়ে সহজে দেখাইতে পারতাম, কিন্তু এখানে অনেক সময় আসে, অনেক সময় আসে না, ঠিক আছে? এইখানে তো আমি যেভাবে দেখালাম ওইভাবে নিতে হয়, কিন্তু মোবাইলে আবার অন্য সিস্টেমে আনতে হয়, ঠিক আছে? আচ্ছা, এইখানে এই যে আবার 3টা ডটে আবার ক্লিক করতে দিই, আছে নাকি? কপি, ভিউ অ্যাস, স্টোর, লক, এডিট, মেটা, সার্ভিস, প্রোফাইল সেটআপ। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। ডান পাশের উপর লোগোতে ক্লিক করো তো, ডান পাশে উপরে। হুম, সেটিং এন্ড প্রাইস, সেটিং, পেমেন্ট সাপোর্ট। তাও তো দেখা যাইতেছে না। আচ্ছা, উপরে একটা সেটিং এন্ড প্রাইসিটি ক্লিক করো তো। এখানে সেটিং এ, উপরে সেটিং, নিচে যাও তো দেখি। থাকার কোথায়, নিচে আরেকটু নিচে, হ্যাঁ নিচে, নিচে যাও, দেখি। আর নাই ভাই। আর নাই না? নাই। আচ্ছা, উপরে যাও, প্রোফাইল, প্রোফাইল। প্রোফাইল ডিটেলে কি থাকবে? হুম, মোবাইলে সবচেয়ে দেখানোর সুবিধা হয়, ঠিক আছে, কিন্তু এইখানেও সুবিধা আছে, কিন্তু তোমার উপরে আসতেছে না কেন? উপরে কি কি আসে? উপরে কিছুই না। দেখা যাবে না? না। কোনটা কি? উপরে দেখা যাবে না? আচ্ছা, নিচে। আচ্ছা, আপাতত থাক, তোমার পরে দেখে নেবেন, এটা পরে মোবাইলতে বসাই দিও, ঠিক আছে? মোবাইলতে বসাই দিও, মোবাইলে এই যে যে তুমি ইউটিউব খুলছো না, জি। এই এই আইডিটা কি করবা, মোবাইলে লগ ইন করবা, ঠিক আছে? তাহলে তোমার মোবাইলে ইউটিউবটা চলে আসবে, তখন মোবাইলে ওখানে বসাইতে পারবা ফেসবুকটা, ঠিক আছে? এখন আবার ইউটিউবে চলে যাও, ইউটিউবে যাই, ইউটিউবের যে লিঙ্কটা ওইখানে ইউটিউব লিখে বসাই দাও, ঠিক আছে? একটা লিঙ্ক আপাতত বসাই আমি দেখাই দিতেছি, বাকি ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওগুলা এখানে ইউটিউব লেখো। ফেসবুক কেটে দিয়ে ইউটিউব লেখো।
YOU লিখছি ভাইয়া। এটা লাগছে না? এখন এই যে দেখো লিঙ্ক আছে উপরে বাম পাশে, লিঙ্কটা কপি করো। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে এখানে বসাই দাও। এই যে ইউআরএল এখানে বসাই দাও, পেস্ট করে দাও। ঠিক আছে, এখন পাবলিশ করে দাও এই যে ডান পাশে উপরে। ঠিক আছে, না ইউটিউবের লিঙ্কটা কপি হয়ে গেল। এখন এখন 5টা লিঙ্ক বসাইতে পারবা তুমি। ঠিক আছে, 5টা সোশ্যাল মিডিয়া এখানে বসাইতে পারবা, যে কোনো 5টা। তুমি ইনস্টাগ্রাম আছে, 5টা মানুষের খুব কমই থাকে, লিঙ্কডিন আছে, এরপরে টুইটার আছে, এইগুলো যা যে যে কয়টা অ্যাকাউন্ট আছে তোমার, ওই অ্যাকাউন্ট গুলোর এখানে প্লাস আইকনে ক্লিক করে ওখানে পাশে বাম পাশে নাম লিখবা, কিসের লিঙ্ক বসাইতে চাও সেটার লিঙ্ক এখানে বসাই দেবা। ঠিক আছে, আর যদি না বসাইতে চাও তাও কোনো সমস্যা নাই, এটা কাস্টমাইজেশন করা। ক্লায়েন্ট অনেক সময় বসাইতে বলে, এই জন্য শেখার জন্য এটা বলতেছি। ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে আমাকে 5টা লিঙ্ক বসাই দেন, আমি লিঙ্ক বসাই দিতে পারবো, সমস্যা নেই। এই জন্য এটা নিয়ে কোনো মাথা কামানো করে আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। যদি ক্লায়েন্ট বলে তাহলে বসাবো, নাইলে নাই। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে কি, এখানে ইমেল নাম্বার তো দেয়াই আছে তোমার। এখানে ক্লায়েন্ট অনেক সময় হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলে, দিবা, কিন্তু ইমেল নাম্বার দেওয়া সবচেয়ে বেস্ট, কারণ মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করতে হবে তখন এই ইমেল পাঠাবে। ঠিক আছে, এই ঠিকানাই আমাদেরকে ইমেল করে পাঠাবে যে আপনার মনিটাইজেশন হয়ে গেছে। ফটো কি, ভিডিও ওয়াটারমার্ক, ঠিক আছে, নিচে দেখা যায়। জি। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে ভিডিও আপলোড করার পরে এটা দেখা যাবে, তার আগে এখানে বসানো যাবে না। ঠিক আছে, বাকি কাজ যা আছে নিচে যাওয়া যায় না, না না শেষ, নিচে আছে আরো। ঠিক আছে, ওকে। ইউআরএল যেটা আছে এটা চেঞ্জ করা যাবে না, আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি, কন্ট্যাক্ট ইনফরমেশন দিছি। ওয়াটারমার্কটা তোমার এখন কাজ হচ্ছে দুইটা তুমি কাজ করলে তুমি কাজ কমপ্লিট ইনশাল্লাহ। এইগুলো তুমি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবা। এই 2টা কাজ তুমি করে দেবা, এরপর তোমাকে এইখান থেকে স্যাম্পল তৈরি করে দেবো আমি। ঠিক আছে, এই চ্যানেল দিয়ে স্যাম্পল তৈরি করবা। এখন কাজ হচ্ছে তোমার হলো ডিসক্রিপশনটা তৈরি করা, আর কয়েকটা 3টা ভিডিও আপলোড করবা। ঠিক আছে, 3টা, যে কোনো 3টা ভিডিও আপলোড করবা 2 থেকে 3 মিনিট। ঠিক আছে, এর বেশি করবা না। প্রথমটা 2 মিনিট 2.5 মিনিট, এরপর 3 মিনিট 4 মিনিট। ঠিক আছে, 2-2.5 মিনিট করে। তো একটা মোবাইল দিয়ে যে কোনো একটা ছবি টবি তুললা, তো ভিডিও করলা, অথবা যদি করা থাকে, অথবা ফ্রি পিক থেকে নিয়ে ওইখানে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং দেখাইছিলাম না, ওইভাবে তুমি করতে পারো, সমস্যা নাই। ফ্রি পিকে অনেক ভিডিও আছে, ফ্রি ভিডিও আছে, ওইখান থেকে নিয়ে এখানে বসাইতে পারো। ঠিক আছে, ওকে।